2024 আইপিএল কেকেআর চ্যাম্পিয়ন দিয়ে শেষ করেছে এবং 2024 আইপিএল এ কেকেআর এর সেটআপ টিমটা হয়তো আর থাকবে না, কারণ এটাই সত্য। মাই গড, সে সেটআপ টিমটা না থাকলে সত্যি কেকেআর কি করবে? আবার 2025 এ নতুন করে তৈরি করতে পারবে? তাহলে তো সব এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, এটাই ঠিক, আবার নতুন করে টিমকে তৈরি করতে হবে এবং 2025 হচ্ছে মেগা নিলাম এবং সেই মেগা নিলামে কেকেআর টোটাল 5টা প্লেয়ারকে রিটেন করতে পারবে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা উঠে আসছে এবং কেকেআর যে 5টা প্লেয়ারকে রিটেন করবে, সেই 5টা প্লেয়ারের মধ্যে কোন কোন প্লেয়ারকে রিটেন করলো তার একটা বলা যায় কিছুটা গেস পোস্ট করেছে কেকেআর এর তরফ থেকে এবং সেই জায়গা থেকে এই 5টা প্লেয়ারকে নিয়ে তারা ডাউটটাও কিছুটা ক্লিয়ার করে দিল। তাদেরকে 2025 আইপিএল এ রিটেন করে রাখছে কেকেআর টিমে এবং গৌতম গম্ভীর সে মেন্টর হিসাবে কেকেআর এসে কতটা পরিবর্তন করে দিয়েছে 2024 আইপিএলে সেটা তো আমরা দেখেওছি এবং সে যদি ইন্ডিয়ার টিমের কোচ হিসাবে না যায়, আমরা 2025 মেগা নিলামে আর একবার কেকেআর হয়ে মেন্টর হিসাবে গৌতম গম্ভীরকেও দেখবো আরও বেশ নতুন কিছু চমক দিতে। কিন্তু গৌতম গম্ভীর এই 5টা প্লেয়ারকে ভীষণভাবে রিটেন করছে 2025 মেগা নিলামে এবং বাকি যে সমস্ত প্লেয়ারদেরকে ছেড়ে দিচ্ছে তাদেরকেও নেওয়ার চেষ্টা করবে, কিন্তু কতটা হয়ে উঠবে সেটা কেকেআর সময়ই বলবে। চলো দেখে নিই কোন 5 প্লেয়ারকে কেকেআর 2025 মেগা নিলামে রিটেন করছে, যেখানে 3টে ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে এবং 2টো বিদেশি প্লেয়ার রয়েছে 5টা প্লেয়ারের মধ্যে। কিন্তু এই 5টা প্লেয়ারের মধ্যে 1 থেকে 4 প্লেয়ার পর্যন্ত নিশ্চিন্তে রিটেন করতে পারবে কেকেআর, কিন্তু 5 নম্বর প্লেয়ার যাকে রিটেন করবে তার জন্য কেকেআরকে আরটিএম কার্ড ইউজ করতে হবে এবং সেই আরটিএম কার্ড ইউজ করার জন্য কেকেআরকে কিন্তু ভীষণভাবে 5 নম্বর প্লেয়ারটা ভালো জোর দিয়ে নিতে হবে কোন প্লেয়ারকে রাখা যায় 5 নম্বরে 2024 মেগা নিলামের আগে রিটেন লিস্টে এবং বাকি কোন প্লেয়ারগুলোকে পাবে না কেকেআর সত্যিকারে হারিয়ে ফেলছে তাদের লিস্টের কথা বলতে গেলে নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, রমদীপ সিং, হর্ষিত রানা, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট নাম উঠে সেই সমস্ত প্লেয়ারকে কেকেআর রিটার্ন করার চেষ্টা করলেও হয়তো হর্ষিত রানার প্রাইসটা অনেকটা বেশি উঠবে, কিন্তু হর্ষিত রানাকে পাবে না এবং হর্ষিত রানাকে না পেলে সেক্ষেত্রে কিন্তু কেকেআর অল্টারনেট কিছু খুঁজবে 2024 আইপিএল শেষ হওয়ার পর। এখন 2025 মেগা নিলামে যেখানে কেকেআর কিন্তু হর্ষিত রানার পরিবর্তে অন্য কাউকে খোঁজার চেষ্টা করবে এবং কাকে নেয় সেটার দিকেও নজর থাকবে। কিন্তু প্রতিটা প্লেয়ারই যারা 2024 আইপিএল এ প্লেইং 11-এ খেলেছিল কেকেআর এসে প্রতিটা প্লেয়ারই একটা স্টেটমেন্ট পরিষ্কার জানিয়েছে তারা কম প্রাইজের মূল্যতে হলেও কেকেআর টিমে রিটার্ন হতে চায় এবং কেকেআর টিমে খেলতে চায়, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। পুরো প্লেয়ার যারা 11 জন 2024 আইপিএল এ খেলেছে 11 জনই কেকেআরে রিটার্ন করা, বেশ কিছুকে হারাতে হতে পারে এবং বেশ কিছুকে বলা যায় টিমে রাখতে পারবে কেকেআর, যেটা 5টা প্লেয়ারের লিস্ট এবং বাকিদেরকে রাখতে পারবে না। কিন্তু ভেঙ্কটেশ আয়ার ও নীতিশ রানার দিকে ভীষণভাবে কেকেআর জোর দেবে 2025 মেগা নিলাম থেকে যদি এই দুটো প্লেয়ারকে নিয়ে নেওয়া যায়। এবার আমি আসি ফাইনালি কোন 5 প্লেয়ারকে কেকেআর রিটার্ন করছে। প্রথম 5 নম্বরে যাকে হচ্ছে আরটিএম কার্ড ইউজ করে কেকেআর রিটার্ন করবে 2025 মেগা নিলামের ছাড়বে না, সেটা হচ্ছে সুনীল নারিন। তাকে কোনোভাবেই ছাড়বে না, কারণ সে 2024 আইপিএলে কেকেআরের জন্য কতটা ভয়ঙ্কর একটা বেটার পারফরমেন্স করেছে এবং কেকেআরের জন্য কতটা কি করেছে দেখেছি। এবং 4 নম্বরে নাম উঠে আসে সে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের রাসেল, যাকে কোনোভাবেই ছাড়বে না। আরও এই 2 জুটিকে 1 বছরের জন্য রিটেনমেন্ট করবে বলা যায় কেকেআর। এবং 3 নম্বরে আমি বলছিলাম যে 3টে ইন্ডিয়ান প্লেয়ারকে রিটেন করবে, তার নম্বরে 3 নম্বরে নাম উঠে আসবে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী 3 নম্বরে নাম উঠে আসবে এবং 2 নম্বরে নাম উঠে আসবে এরই সঙ্গে কিন্তু রিঙ্কু সিং কম প্রাইজ মূল্যতে থাকলেও কেকেআর তাকে রিটেন করবে, কারণ সে একজন দুর্দান্ত ফিনিশার, তাকে কোনোভাবেই ছাড়তে চাইবে না। এবং 1 নম্বরে কিন্তু ক্যাপ্টেন সুরেশ আয়ার, সে একজন টি20তে ভালো ব্যাটসম্যান এবং 2024 সে ফর্মে না থাকলেও যেহেতু সে 2024 কেকেআরকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়েছে সেই জায়গায় কেকেআর কিন্তু তাকে আরও একবার রিটেন করবে 2025 আইপিএলেও। এবং এ হচ্ছে 5 প্লেয়ার যাদেরকে কেকেআর রিটার্ন করতে চলেছে এখনো পর্যন্ত যে নিউজটা সামনে কেকেআর এনেছে। তা তোমাদের কি মনে হচ্ছে এই 5 প্লেয়ারকে ছাড়া আর কাকে রিটার্ন করতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।